নমস্কার বন্ধুরা, অনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। এ হচ্ছে আমার যা। আমরা দুজনে এই ছোট্ট রান্নাঘরে আপনাদের সামনে রান্না করে সব পরিবেশন করি। এরমভাবে আমাদের সাপোর্ট করবেন যাতে আমরা আরও নতুন নতুন রান্না করার মোটিভেশন পাই আপনাদের থেকে। চলুন শুরু করি আমার আজকের রেসিপি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সয়াবিন আর মুসুর ডাল দিয়ে একটা দুর্দান্ত রেসিপি। এই রেসিপিটি গরম গরম রুটি, পরোটা, নান এবং গরম গরম রাইসের সঙ্গেও অসাধারণ খেতে লাগে। তো চলুন প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা স্কিপ না করে স্টেপ বাই স্টেপ পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আমার প্রতিদিনের ভিডিও আপডেট পাওয়ার জন্য। সবার প্রথমে আমি এখানে 200 গ্রাম সয়াবিনকে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। সয়াবিনগুলোকে জল ঝরিয়ে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এরপর এখানে আমি 200 গ্রাম মসুর ডালকে ভিজিয়ে রেখেছিলাম 3-4 ঘন্টা আগে। সেই মসুর ডালটা এখানে নিয়ে নিচ্ছি। এরপর আমি একটা মিক্সিং জার নিয়েছি তার মধ্যে আমি সয়াবিনগুলোকে দিয়ে দেব। সয়াবিনগুলোকে খুব মিহি করে বাটবো না, একটু হালকা করেই বেটে নেব। দেখুন খুব মিহি করে আমি বাটিনি, একটু হালকা আস্তে আস্তে আছে, একটু কচা কচা আছে, সেরকমভাবে আমি বেটে নিয়েছি। এরপর আমি ডালটাও বেটে নিয়েছি। ডালটা একটু মিহি করেই বেটেছি। সেই বেটে রাখা ডালটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি এখানে মশলা দেব 1/2 চামচ পরিমাণে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, দিচ্ছি 1/4 চামচ হলুদ গুঁড়ো, দিচ্ছি 1 চামচ পরিমাণে নুন, দিচ্ছি 1 চামচ পরিমাণে জিরের গুঁড়ো। আর এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে আমি চপিং করে নিয়েছিলাম, সেই পেঁয়াজ চপিংটা দিয়ে দিলাম। এরপর আমি এখানে দেব 1 চামচ পরিমাণে আদা রসুনের বাটা। সব উপকরণকে এবার ভালো করে মিক্সড করে নেব। ভালো করে মিশিয়ে নেবার পর এখানে আমি অ্যাড করব 4 চামচ পরিমাণে বেসন। বেসনটাকে দিয়েও ভালো করে মাখিয়ে নেব। ভালোভাবে বেসনটা দিয়ে মাখিয়ে নিয়েছি। মিশ্রণটা পুরো তৈরি হয়ে গেছে। এরপর আমি এগুলোকে বল বানিয়ে নেব। এরম শেপের আমি বানিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতন শেপ এখানে বানাতে পারেন। এরমভাবে সবগুলো বল আমি বানিয়ে নিয়েছি। এরপর গ্যাস অন করে কড়া গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল। তেলটাও ভালোভাবে গরম করে নিয়েছি। এরপর বানিয়ে রাখা বলগুলোকে তেলের মধ্যে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি বলগুলোকে ভাজবো। লো টু মিডিয়ামে রেখেই ভাজবো যাতে ভেতরটাও ভালোভাবে ভাজা হয়ে যায়। একটা পিঠ হয়ে গেছে, উল্টে দিচ্ছি অন্য পিঠ ভাজার জন্য। দেখুন ভাজাটা বেশ ভালোভাবেই হয়ে গেছে। এরপর আমি নামিয়ে নেব তেল থেকে তুলে নিচ্ছি। সেম প্রসেসে সব বলগুলোকেই এরমভাবে ভেজে নেব। এরপর খানিকটা তেল আমি তুলে রেখে দিয়েছি। অতটা তেলে যেহেতু রান্নাটা করব না, বাকি তেলে ফোড়নে দিচ্ছি একটা দারচিনির টুকরো,
দিচ্ছি 4 থেকে 5টা ছোটো এলাচ, মুখটা ফাটিয়ে নিয়েছি। দিচ্ছি 1/4 চামচ গোটা জিরে। ফোড়নটাকে একটু ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের পেস্ট করে নিয়েছিলাম, সেই পেঁয়াজ বাটাটা এখানে দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে একটু ভেজে নেব। পেঁয়াজটা একটু ভেজে নেবার পর এখানে আমি দিচ্ছি 2 চামচ পরিমাণে আদা রসুন বাটা। আদা রসুনটা দিয়েও ভালো করে ভেজে নেব, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে যায়। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে আমি রেখেছি। এরপর আমি এখানে কিছু মশলা দিচ্ছি। গুঁড়ো মশলা দেব 1/2 চামচ পরিমাণে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, 1/2 চামচ পরিমাণে ঝাল গুঁড়ো লঙ্কা। ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ মতন এখানে দেবেন। এরপর দেব 1/4 চামচ হলুদ গুঁড়ো, দিচ্ছি 1/2 চামচ পরিমাণে জিরের গুঁড়ো, আর দিচ্ছি স্বাদ মতো নুন। আর দেব মশলা বাটা সামান্য পরিমাণে একটু জল দিয়ে ভালো করে এই মশলাটাকে আর একটু সময় ধরে কষিয়ে নেব। এই রেসিপিটি দুর্দান্ত খেতে লাগে। একবার অবশ্যই এরমভাবে সয়াবিনের ডাল দিয়ে রেসিপিটি ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। আর একটুখানি জল আমি অ্যাড করে দিলাম ভালো করে মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য। সব রান্নায় মশলা যত ভালো কষানো হবে, রান্নার টেস্টও ততই সুন্দর হবে। দেখুন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, তেলটাও আলাদা হতে শুরু করেছে একটু। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো বাটা। টমেটোটাকে দিয়েও আর একটু সময় ধরে কষিয়ে নেব, যাতে টমেটোর কাঁচা গন্ধটাও কেটে যায়। ভালোভাবে আরও খানিকক্ষণ সময় ধরে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলার কালারটা অনেকটা পরিবর্তন হয়ে গেছে। এরপর আমি এখানে দেব 2 কাপ পরিমাণে জল। জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এবং গ্রেভিটা ফুটে ওঠার অপেক্ষা করব। গ্রেভিটা বেশ সুন্দরভাবে ফুটে উঠেছে। এবার আমি এখানে আগে থেকে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর গ্যাসের ফ্লেম লো করে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। ফিরে এলাম 2 মিনিট পর। ঢাকাটা সরিয়ে নিচ্ছি। আমি 4টে কাঁচা লঙ্কা, 3টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, সেই কাঁচা লঙ্কাটা আমি এখানে দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নেব। আবার আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লো করে 10 মিনিটের জন্য রান্নাটা হতে দেব, এতে করে বলগুলোও ভালো করে সেদ্ধ হয়ে যাবে। ফিরে এলাম 10 মিনিট পর। ঢাকাটা সরিয়ে নিচ্ছি, নাড়াচাড়া করে নেব। বলগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, গ্রেভিটা অনেকটাই শুকিয়ে গেছে। আপনারা যদি একটু গ্রেভি খেতে চান তো গ্রেভিটা একটু বেশি দেবেন। আমি এখানে খুব বেশি গ্রেভি করব না, তাই গ্রেভিটা একটু শুকিয়েই নিয়েছি, খুব বেশি গ্রেভি আমি প্রথমে দিইনি। এরপর আমি সবশেষে দেবো 1 চামচ পরিমাণে ঘি, আর দেব 1 মুঠোর মতন ধনেপাতা কুচি। ভালো করে ধনেপাতা কুচি আর ঘিটা ভালো করে মিশিয়ে নেব পুরো রান্নার সঙ্গে। দুর্দান্ত একটা গন্ধ বেরিয়েছে, সবশেষে ধনেপাতার ঘিটার অসাধারণ একটা গন্ধ বেরিয়েছে। রান্নাটা দুর্দান্ত টেস্টের হয়। এরপর পুরোপুরি তৈরি হয়ে গেছে, এটা সার্ভ করার জন্য আমি এবার গরম গরম সার্ভ করে নেব।
তৈরি হয়ে গেল সয়াবিন ডালের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। এই রেসিপিটি গরম গরম রুটি, পরোটা কিংবা রাইস সবের সঙ্গে অসাধারণ খেতে লাগে। অবশ্যই আপনারা এইভাবে রেসিপিটি একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করছি খুব ভালো লাগবে। দেখুন আমি একটা চামচ দিয়ে কেটে দেখাচ্ছি, ভেতরটাও কি সুন্দর নরম হয়ে গেছে। অবশ্যই এভাবে একবার ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে।